তারে একবার জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি গালি শুইনা প্রতিবাদ করতেন না। সুধীর দীর্ঘশ্বাস ফালায়া উত্তর দিছিলেন, ঝগড়া করতে তো লোক লাগে, আমার কে আছে। জনতার সেই সাহসী উচ্চারণ আজ পুরা জাতির লেগে একটা চপেটাঘাত। দেশে যদি আবার যুদ্ধ হয়, দাদির মতো আমিও দেশের লেগা নিজের সবকিছু বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাববো না। আকাশে তখন বৈশাখের তপ্ত রোদ নাকি বারুদ পোড়া গন্ধ ঠিক ঠাহর করা যেতেছিল না। চারিদিকে হাহাকার, বুটের শব্দ আর আর্তনাদ। 1971 সালের এপ্রিল মাসের একটা দুপুরবেলা কিশোরী টেপরি রানীর হাত ধইরা বাবা হাঁটতেছেন মেঠোপথ দিয়া। গন্তব্য মৃত্যুপুরী, পাকিস্তানি সেনা ক্যাম্প। পেছনে পইরা রইল সাজানো ঘর আর সামনে এক অন্ধকার নরক। সেই দীর্ঘ পথে বাবা আর মাইয়ার মধ্যে একটাও কথা হয় নাই। বাবা জানতেন তিনি তার কলিজার টুকরারে যমদূতের হাতে তুইলা দিতেছেন কেবল পরিবারের বাকি সদস্যগো প্রাণ বাঁচাইতে। আর 17 বছরের কিশোরী টেপরি জানতেন তার জীবন প্রদীপ আজ থেকে এক অন্ধকার গহ্বরে হারায়া যাইতে বসতেছে। সেই যে দীর্ঘ নীরবতা সেই দিন শুরু হয়েছিল, তা বয়া বেড়াইতে বেড়াইতে দীর্ঘ 53টা বছর পার হয়ে গেছে। গত 12ই মে মঙ্গলবার রাইতে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর উপজেলার বলিদারা গ্রামে নিজের ভাঙাচোরা ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন সেই অকুতভয় বীরঙ্গনা টেপরি রানী। দীর্ঘ অবহেলা, সামাজিক লাঞ্ছনা আর এক বুক অভিমান নিয়ে তিনি চইলা গেলেন না ফেরার দেশে। তাই যাওনের আগে তিনি পাইছিলেন তার জীবনের পরম পাওয়া রাষ্ট্রীয় মর্যাদা আর লাল সবুজের পতাকায় মোড়ানো শেষ বিদায়। 71-এর সেই ভয়াবহ দিনগুলোতে টেপরি রানীর অপরাধ আসছিল একটাই, তিনি আসছিলেন রূপবতী আর তরুণী। এক স্থানীয় রাজাকারের কুপরামর্শে পাকিস্তানি সেনারা তারে দাবি কইরা বসে। হুমকি দেওয়ান হয়, টেপরিরে না দিলে পুরা পরিবারে খতম কইরা দেওয়া হইব। অসহায় বাবা নিরুপায় হইয়া নিজের মেয়েরে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। টেপরিও বাধা দেন নাই। দেশ আর পরিবারের লাইগা নিজের সম্ভ্রম বিলায় দেওয়ার সেই যে যাত্রা, তা কোনো সাধারণ বীরত্বের চেয়ে কম না। টানা 7টা মাস পাকিস্তানি ক্যাম্পে তারা সহ্য করতে হয়েছে অবর্ণনীয় পাশবিক নির্যাতন। প্রতিটা রাইত ছিল তার কাছে এক একটা অনন্তকাল। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হইল। চারদিকে জয়ের উল্লাস উঠতাছে, লাল সবুজের নিশান। টেপরি রানী ক্যাম্পে থেকে মুক্তি পাইলেন, কিন্তু ফিরলেন এক যন্ত্রণাময় পরিচয় নিয়ে। তিনি তখন অন্তঃসত্ত্বা। বিজয়ীর বেশে বাড়ি ফিরলেও সমাজ তারে বীরঙ্গনা না, বরং কলঙ্কিনী হিসাবে দাগায় দিল। অনাগত সন্তানরা নষ্ট করে ফেলার জন্য চারপাশ থেকে চাপ আসতে লাগলো, হায় রে সমাজ। কিন্তু সেই দিন সেই বাবা রুইখা দাঁড়াইলেন, মাইয়ার মাথায় হাত রাইখা বলছিলেন, না মা, এই সন্তানই হইব তোর শেষ বয়সের অবলম্বন। বাবার কথাই সত্যি হয়েছিল। জন্ম নিছিল পুত্র সুধীর বর্মন। কিন্তু স্বাধীন বাংলাদেশেও সুধীররে প্রতিনিয়ত সইতে হইছে পাঞ্জাবির বাচ্চার মতো বিষাক্ত গঞ্জনা। সমাজের বাঁকা চোখের আড়ালে নিজেরে লুকায়া রাখা সুধীর আজ একজন সাধারণ ভ্যান চালক। তারে একবার জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি গালি শুইনা প্রতিবাদ করতেন না। সুধীর দীর্ঘশ্বাস ফালায়া উত্তর দিছিলেন, ঝগড়া করতে তো লোক লাগে, আমার কে আছে। কি এক নিদারুণ একাকিত্ব আর কষ্টের জীবন পার করছেন এই মা আর পোলা। টেপরি রানীর জীবনের সবচেয়ে বড় সার্থকতা সম্ভবত তার নাতনি, যার নাম জনতা। সুধীরের মাইয়া জনতা যখন বড় হইল, সে তার দাদির ইতিহাস যায় না, কুকরায় যায় নাই, বরং বুক চিতায় দাঁড়াইছে। জনতার সেই সাহসী উচ্চারণ আজ পুরা জাতির লেগে একটা চপেটাঘাত। দেশে যদি আবার যুদ্ধ হয়, দাদির মতো আমিও দেশের লেগা নিজের সবকিছু বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাববো না। জনতা প্রমাণ করছে টেপরি রানীর রক্ত কোনো পরাজয়ের চিহ্ন না, তা অদম্য সাহসের উত্তরাধিকার, যা আপনারা বুঝবেন না, আপনাকে বোঝার সময় হয় নাই। দীর্ঘ কয়েক দশক অবহেলার পরে 2017 সালে টেপরি রানীরে রাষ্ট্রীয়ভাবে বীরঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছিল। এরপর থেকে কিছুটা হইলেও সম্মান আর সচ্ছলতার মুখ দেখছিলেন তিনি। অসুস্থ অবস্থায় তার একটাই শেষ ইচ্ছা ছিল, মৃত্যুর পর তার শরীরটারে যাতে লাল সবুজের পতাকায় মোড়ায় দেওয়া হয়। গত বুধবার সকালে সেই ইচ্ছারই প্রতিফলন ঘটছে। উপজেলা প্রশাসন আর পুলিশের গার্ড অফ অনারের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তারে বিদায় জানানো হয়। উপস্থিত ইউনো, খাদিজা বেগম আর বীর মুক্তিযোদ্ধারা স্বীকার করছেন টেপরি রানী কেবল একজন বীরঙ্গনা না, তিনি বাংলাদেশের স্বাধীনতার এক অমলিন স্তম্ভ।
টেপরি রানী চলে গেছেন, কিন্তু রাইখা গেছেন এক বিশাল প্রশ্ন। আমরা কি পারছি তার উপযুক্ত সম্মান দিতে? 53 বছর পর রাষ্ট্রীয় সম্মান মিললেও সমাজের সেই তুচ্ছ তাচ্ছিল্যকে আমরা থামাইতে পারছি? সুধীর বর্মনের মতো সন্তানগো কি আমরা আপন কইরা নিতে পারছি? টেপরি রানী কেবল একজন নারী আছিলেন না, তিনি আছিলেন আমাগো স্বাধীনতার জন্য দেওয়া এক বিশাল মূল্যের জীবন্ত দলিল। তার ত্যাগ কোনো মেডেল বা স্বীকৃতি না, তার ত্যাগ মেডেল স্বীকৃতির চেয়ে অনেক বড়। বিদায়, বিদায় জননী, বিদায় বীরঙ্গনা টেপরি রানী। আপনার ত্যাগ বৃথা যাইব না। বাংলার জনতা আপনার সেই সাহসের মশাল জ্বালায় রাখবে অনন্তকাল। লাল সবুজের এই পতাকায় আপনি মিশা থাকবেন।